আজকে থাকতেছে ফুচকা রেসিপি। ফুচকা কিভাবে সহজ এবং সুন্দর করে বানালাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি স্বাদ মতো লবণ দেব। এরপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন লবণ, সয়াবিন তেল ময়দার সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন আমি ডোটা করব, এই জন্য আস্তে আস্তে পানি দিতে হবে, অল্প অল্প পানি দিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ডোটা তৈরি করে নেব। ডোটা এমন হবে, নরমও হবে না আবার বেশি শক্তও হবে না। এখন আমি ডোটাকে রোলে স্মুথ করে নেব। সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আমি এখন 2টা রুটি প্রথমে বানিয়ে আপনাদেরকে দেখাবো। 2টা রুটি আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এখন একটু মোটা হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নাই, আমি আবার বেলে এটাকে পাতলা করে নেব। 2টা রুটি একসাথে হয়ে এখন পাতলা হবে। এই তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এইভাবে ফুচকার শেপ করে করে কেটে নেব, এরকম করে। সাইজ আপনি যেরকম করতে চান এরকমই, সমস্যা নাই। আমি এই সাইজের ফুচকা বানিয়েছি। ফুচকাগুলো আমার বানানো হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। অলরেডি তেল গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ফুচকাগুলো ভেজে নিব। সুন্দর করে আমি 5-6টা করে করে ফুচকা এভাবে দিয়ে দিছি। অনেক সুন্দর করে ফুলকা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে মুচমুচ করে নিতে হবে সুন্দর করে। চুলার আঁচ অবশ্য কমায় দিতে হবে। আস্তে আস্তে ভাজলে মচমচা ভালো হবে, আর চুলার আঁচ বাড়িয়ে দিলে মচমচা হবে না, উপর থেকে বাদামি কালার হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো আমার ফুচকাগুলো অনেক সুন্দরভাবে মচমচা হয়েই ভাজা হয়ে গিয়েছে। সবগুলোই ফুচকা আমি আস্তে আস্তে এভাবে ভেজে নেব। ফুচকাগুলো হয়ে গেলে এখন আমি ফুচকা প্রথমে আমি চটপটির ডাল নিয়েছি 2 কাপ। 2 কাপ ডালের সাথে 4 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধর জন্য। দিয়ে দিয়েছি হালকা 1 চিমটি হলুদ আর হাফ চামচ লবণ। এখন আমার ফুচকাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটা আলু ভেঙে, কারণ হলো আমি চটপটিও এটা দিয়েই বানাবো। এখন দিয়ে দিয়েছি চটপটি মশলা 2 চামচ, দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চামচ, আর দিয়ে দিয়েছি বিট লবণ হাফ চামচ। এই সবগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে আর 2-1টা বলক উঠলেই চুলা অফ করে দিব। এই তো আমার চটপটির ডালটাও রেডি। এখন আমি তেঁতুল ভিজিয়ে রাখবো 2 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে সুন্দর করে তেঁতুলটার গাদ পানির সাথে মিশে যাবে। বিট লবণ দিয়ে দিব 1 চিমটি, লবণ দিয়ে দিব স্বাদ মতো, চিনি দিয়ে দিব 1 চামচ, এর মধ্যে দিয়ে দিব
চটপটি মশলা হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ, আর দিয়ে দিব চাট মশলার গুঁড়া হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি। এক টোটা লেবু চিপে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন এই যে খুব সুন্দর করে একটা টক আমাদের রেডি। এখন আমি ফুচকাগুলো একদম রেডি করব। এই জন্য নিয়েছি ডাল বাটিতে একটা আলু এভাবে আমি গ্রেট করে নিতেছি ফুচকা রেডি করার জন্য। আলুর সাথে একটা ডিম আমি এভাবে সুন্দর করে গ্রেট করে নেব। এই তো আমার ডিমটাও সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি ফুচকা খাওয়ার জন্য প্লেট সাজিয়ে রেডি করব। ফুচকার জন্য আমি মশলাটা রেডি করে দিয়ে দিয়েছি। গ্রেট করা আলু, পেঁয়াজ এবং গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক। এগুলো সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখন একে একে ফুচকাগুলো সুন্দর করে রেডি করব। একদম দোকানের থেকেও আলাদা স্বাদ এবং খুবই ভালো টেস্ট আসে এইভাবে বানিয়ে খেলে। রুচিসম্মত এবং তৃপ্তি সহকারে এই ফুচকাটা খেতে পারবেন ঘরোয়াভাবে বানিয়ে খেলে। অনেক সুন্দর হয়েছে এবং সুস্বাদু হয়েছে। সবাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।